তিন ধরনের যুক্তি দিলাম। প্রথম যুক্তি হচ্ছে পরীক্ষা কেন পেছোতে পারে। প্রথম যুক্তি যে হচ্ছে তোমাদের পিডব্লিউডি ভেরিফিকেশনের যে ডেট দিয়েছে সেই ডেটগুলো পরীক্ষার ডেটের ঠিক একদিন আগে বা ঠিক একদিন পরে। কিছু জনের ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে, আবার কিছু জনের ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে না যদি 14 তারিখটাকে আমরা পরীক্ষার ডেট হিসেবে গণ্য করে থাকি। দিয়েছে 5 তারিখ দিয়েছে, 5 তারিখে ভেরিফিকেশন করতে যাবে আর 7 তারিখে পরীক্ষা, এর কোনো মানে হয়? মানে দুদিন পরে পরীক্ষা, সে ছেলে হচ্ছে তার বাড়ি কোথায়, ধরো তার হাওড়াতে বাড়ি, তাকে হচ্ছে আইপিজি মানে এসএসকেএমে গিয়ে পরে গোটা দিনটা তার চলে গেল, ধরো পরীক্ষার আগের একটা দিন চলে গেল। এটা কি ধরনের জিনিস তুমি আমাকে বলো? এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, তোমাদের এএনএম জিএনএম এবং জেনপাস ইউজির যে পরীক্ষা হতে চলেছে তার যে পিডব্লিউডি ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনের কিন্তু ডেট অ্যানাউন্স করে দিয়েছে। তোমরা দেখতে পারো এখানে যদি আমরা আসি যে দেখতে পাবে যে ফিজিক্যাল ভেরিফিকেশন জেনপাস ইউজি 2026 আর এএনএম জিএনএম 2026 দুটোরই কিন্তু ডেট প্রকাশ পেয়েছে। তোমরা যদি এইখানের মধ্যে ধরো এএনএম জিএনএম এর মধ্যে আমি এই ফাইলটাকে ওপেন করবো, এই ফাইলটা ওপেন করার পর কোন মানে এবছর একটা খুব ভালো জিনিস করেছে। আগে যেমন এসএসকেএমে গিয়ে পরে শুধুমাত্র করতে পারতো, তো এবছর প্রতিটা জোনের জন্য আলাদা আলাদা ডিভিশনে ভাগ করে দিয়েছে, খুবই ভালো একটা স্টেপ নিয়েছে। তো এইখানের মধ্যে আমরা কিছু জিনিস দেখার আছে, একটু ভালো করে বুঝো। সবচেয়ে প্রথমে বীরভূমের বর্ধমান, পূর্ব বর্ধমান, এদেরকে হচ্ছে বর্ধমান ডিভিশনের মধ্যে দিয়েছে। উপর দিকে নর্থের দিকেরগুলোতে পুরো জলপাইগুড়ি একটা ডিভিশন করে দিয়েছে। আর হচ্ছে তোমার যেটা মালদা মুর্শিদাবাদ, এইটাকে মালদা ডিভিশনের মধ্যে রেখেছে, ঠিক আছে, এই পুরো জোনটা করে দিয়েছে। আর যেটা হচ্ছে আমাদের মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এটাকে মেদিনীপুর ডিভিশনের মধ্যে ঢোকানো হয়েছে, ঠিক আছে। ওকে, সবচেয়ে বেশি স্টুডেন্ট রয়েছে মালদা ডিভিশনের মধ্যেই। আর হচ্ছে তোমার এই যে দেখো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলোকে সব মেদিনীপুর ডিভিশনের মধ্যে ঢোকানো হয়েছে, ঠিক আছে। এরপর মজার বিষয় কি, যদি তোমরা এই দিকটাতে যাও, এই দিকটা দেখতে পাবে যে এগুলো কি, এগুলো হচ্ছে কিসের ডেট, এগুলো হচ্ছে ডেট অ্যান্ড টাইম যবে ভেরিফিকেশন করতে হবে। আর কাদেরকে কাদেরকে করতে হবে, এই যে ক্যান্ডিডেটগুলো রয়েছে এই ক্যান্ডিডেটদেরকে ভেরিফিকেশন করতে যেতে হবে। অর্থাৎ তোমার ফিজিক্যালি তুমি যে হ্যান্ডিক্যাপ সেটা কতটা পার্সেন্টেজ বা তুমি কি আদেও ফিজিক্যালি তোমাকে ফিট হিসেবে গণ্য করা হবে কি হবে না, এই বিষয়ে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। যদিও এই নোটিফিকেশনটা প্রতি বছর এক্সামের পরে দেওয়া হয়, এবছর কিন্তু যেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু এখন থেকে, অর্থাৎ 5 মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে। এটা একটা মানে একদিক থেকে ভালো, আবার একদিক থেকে খুবই খারাপ জিনিস, কারণ মধ্যেখানে তোমাদেরকে গিয়ে পরে এই জিনিসগুলো করতে হবে, একটু অসুবিধার বিষয়। তো 19 তারিখ থেকে শুরু হচ্ছে, 19 তারিখ, 18 তারিখ বিভিন্ন দিনে হচ্ছে ডেট দেওয়া আছে। 22 তারিখে ডেট দেওয়া আছে, 22/5 দেখো 22/5 থেকে আর 2/6 ডেট দেওয়া আছে। তো এখানে সবচেয়ে বড় যে বিষয়টা যে দেখার মতন, সেটাকে খুব ভালো করে লক্ষ্য করবো। আমরা একটু নিচের দিকে যদি যাই, তো এইখানে আমাদের চলে আসবে এই যেটা মেদিনীপুর ডিভিশনের মধ্যে। যদি আমরা চলে আসি মেদিনীপুর ডিভিশনের মধ্যে, দেখো ডেট দেওয়া আছে 15/6/2026 ডেট দেওয়া আছে, ঠিক আছে। অথচ আমাদের পরীক্ষা তার আগের দিনই 14 তারিখে আমাদের পরীক্ষার 15 তারিখে এটা ডেট দেওয়া আছে। তার মানে আমরা একটা জিনিস দেখো, এটা কোনোভাবে কনফার্ম জিনিসটা নয়, বা যে আমি বলে দেবো যে তোমাদের পরীক্ষার ডেট পরিবর্তন হচ্ছে এই জিনিসটা একদমই নয়। এইটা সচরাচর দেখা যায় না, ঠিক আছে। দেখা যায় যে পরীক্ষা হওয়ার কিছুদিন পরই ফিজিক্যাল ভেরিফিকেশনের একটা ডেট থাকে। প্রথমত পরীক্ষা হওয়ার আগেই ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে যাচ্ছে কিছু জনের, আবার কিছু জনের পরীক্ষা হওয়ার পরে ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে। কি করে এটা কি মানে পাচ্ছে আমি জানি না। হিসাব মতন হয় তুমি সবারকার পরীক্ষার আগে করো, নয়তো সবারকার পরীক্ষার পরে করো। কিছু জনের পরীক্ষার আগে করছে, কিছু জনের পরীক্ষার পরে করছে। এই জিনিসটা একটু কেমনই আর কি লাগছে। ধরো ফিজিক্যালি ভেরিফিকেশনে ফিজিক্যালি তোমাকে বলবে যে তুমি পিডব্লিউডি হ্যাঁ কি না, তুমি পিডব্লিউডি ক্যাটাগরির মধ্যে পড়বে কি পড়বে না। তো এটা যদি তুমি না পড়ো তাহলে তোমাকে জেনারেলে কনভার্ট করে দেবে, দিয়ে তারপর তুমি অ্যাডমিট কার্ড বের করে এসে জেনারেল পরীক্ষা দেবে। আর যদি তুমি পিডব্লিউডি হয়ে থাকো তাহলে তুমি পিডব্লিউ দিয়ে পরীক্ষা দেবে। তাহলে কিছু জনের ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে, আবার কিছু জনের ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে না যদি 14 তারিখটাকে আমরা পরীক্ষা ডেট হিসেবে গণ্য করে থাকি। তাহলে হিসাব মতন কি বলছে যে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখ পরেও দেখো একটা ভেরিফিকেশনের ডেট দিয়েছে, মানে পরীক্ষার জাস্ট পরের দিনই। এইটা একটু মানে চোখে লাগার মতন একটা বিষয়। তার জন্যে হতে পারে, দেখো আমি এটা কোনোদিনই তোমাদেরকে শিওর বলে দেবো না যে পরীক্ষা তোমাদের পরিবর্তন হচ্ছে, তোমরা পরীক্ষাটা পেছোবে, এই জিনিসটা একদমই নয়। কিন্তু তোমরা একটা অ্যাজাম্পশন লাগাতে পারো, কিন্তু তোমাদের প্রস্তুতি অবশ্যই হাতে আর এই 25 দিন সময় আছে, এইটা ভেবে পরেই চলতে হবে। তবুও বলছি যে তোমরা মানে এটা হতে পারে যে পেছোবে, কিন্তু এইটা নিয়ে পরে আশা নিয়ে পরে বসে থাকো না যে পরীক্ষা পেছোবে। মাথায় ঢুকিয়ে রাখো একটা জিনিস যে 25 দিনের মধ্যে পরীক্ষা, তার মধ্যে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এরপর যদি তখন পরিবর্তন হয়ে যায় তখন আমাদের অনেক ভালো জিনিস। আপাতত তোমরা এইটা মাথায় ঢুকিয়ে রাখো, কোনো প্রকার কোনো কিছু যে চেঞ্জ হচ্ছে এই জিনিসটা ভাবো না। কিন্তু এইখানে যেই পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়ে কিন্তু বলা যেতে পারে যে আমাদের কিছু না কিছু একটা পরিবর্তন হতে পারে। যে 15 তারিখে যেটা দিয়েছে না, এটা একটু মানে চোখে লাগার মতন বিষয়ের মতন একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আর তোমরা যদি সিমিলার ওয়েতে জেনপাস ইউজেরটাতেও চলে যাও, দেখো এখানে আরও কতগুলো ব্যাপার আছে। শুধুমাত্র 15 তারিখ বলে নয়, অনেকের আবার 5 তারিখেও একটা ডেট দিয়েছে।
বুঝতে পেরেছো তো? 5 তারিখে ডেট দিয়েছে, 7 তারিখে হচ্ছে আমাদের জেনপাস ইউজির পরীক্ষা আছে, 8 তারিখে আবার একটা ডেট দিয়ে দিয়েছে, 7 তারিখে জেনপাস ইউজির পরীক্ষা, তারপর দিনই পরীক্ষা দিয়ে দিয়েছে। অনেক স্টুডেন্ট তো এমনও আছে যারা বিএসসি নার্সিংয়েরও পরীক্ষা দিচ্ছে, আবার জিএনএমও পরীক্ষা দিচ্ছে। তো এই যে একটা জিনিস ঘটছে, এটা খুবই একটা চোখে লাগার মতন বিষয়। আমি কোনোভাবেই বলছি না যে তোমাদের পরীক্ষার ডেট চেঞ্জ যে হবেই, এটা কোনোভাবে কনফার্ম নয়। যে আমাদের অলরেডি সিডিএ জব এক্সপ্রেস যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাতে তোমাদের জিকের পুরো সব ক্লাস করে দেওয়া হচ্ছে। তুমি দেখো খেলাধুলো, পুরো ভারত ও বিশ্বের প্রথম, পশ্চিমবঙ্গের ভূগোল, খনিজ সম্পদ বলো, আন্তর্জাতিক সংস্থা, কেন্দ্রীয় আইনসভা, গুপ্ত পরবর্তী বংশ, দেশীয় প্রতিষ্ঠান, প্রতিটা যেই চ্যাপ্টার বলতে পারো বা মানে সেকশন বলতে পারো, সেগুলোর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে কভার করানো হচ্ছে। আশা করা যায় এর থেকে বাইরের থেকে কোনো প্রকার কোনো কিছু কোশ্চেন আসবে না। যাদের এএনএম জিএনএম এ জিকেটাকে নিয়ে ভয় রয়েছে, তারা কিন্তু এই চ্যানেলটাকে ফলো করো, সিডিএ জব এক্সপ্রেস। এখানে স্যার কিন্তু খুব সুন্দরভাবে ক্লাস নেই, তোমরা সেটাকে ফলো করো, তাহলে খুব ভালো তোমরা রেজাল্ট করতে পারবে, অনেক হেল্প পাবে। তার সাথে যে নেক্সট প্রেপ আমাদের রয়েছে সিডিএ নেক্সট প্রেপ চ্যানেলে, দেখো তোমাদের পুরো ইংলিশের পুরো একদম স্ট্রাকচার ওয়াইজ করা আছে। ন্যারেশন চেঞ্জ বলো, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বলো, সেন্টেন্স কমপ্লিশন বলো, টেন্স বলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, সব সিনোনিমস, অ্যান্টোনিমস, প্রতিটা জিনিসকে তোমাদেরকে কভার করা হচ্ছে। তোমরা এটাকেও ফলো করতে পারো, ঠিক আছে? তোমাদের ইচ্ছে, অনেক স্টুডেন্ট এটাকে ফলো করে, প্রতিদিন প্রায় 5000-6000 স্টুডেন্ট এই ক্লাসগুলো দেখছে, আরও বেশি স্টুডেন্টও দেখছে। তোমরা যদি দেখতে চাও, তোমরা এখানে পুরো ফ্রিতে দেখতে পাবে। আর তার সাথে একটা জিনিস বলতে চাইছি, যদি তোমরা এখনো পর্যন্ত মক টেস্ট সিরিজে অংশগ্রহণ না করেছো, মক টেস্ট দেওয়াটা এই মুহূর্তে কিন্তু খুবই জরুরি তোমাদের জন্য। যদি মক টেস্ট না নিয়ে থেকেছো, তো অবশ্যই আমাদের সঙ্গে এই দুটো নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে দিও যে তুমি মক টেস্ট সিরিজ নিতে চাইছো, যেটা জেনপাস ইউজি হোক, এএনএম জিএনএম হোক। এএনএম জিএনএম মক টেস্টের প্রাইস হচ্ছে 299 টাকা, জেনপাস ইউজির মক টেস্টের প্রাইস হচ্ছে 399 টাকা। এই 399 টাকার মধ্যে কিন্তু হেলথ অ্যাপটিটিউডটাও কিন্তু ইনক্লুড থাকছে। হেলথ অ্যাপটিটিউডের কি থাকবে? ক্লাসও ইনক্লুড থাকবে। হেলথ অ্যাপটিটিউডের ক্লাস পেয়ে যাবে তুমি এই 399 টাকার মধ্যে, ঠিক আছে? আমরা একটু জেনপাস ইউজিরটাও সেরকম ভাবে দেখে নিই, জেনপাস ইউজির কিরকম কি ডেট দেওয়া হয়েছে। এটা হচ্ছে জেনপাস ইউজির নোটিফিকেশনটা। দেখো, এটা হচ্ছে জেনপাস ইউজি নোটিফিকেশন, আজকেই বেরিয়েছে। তোমাদেরকে কাদেরকে কি কি নিয়ে যেতে হবে, যারা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে অরিজিনাল ডিসেবিলিটি সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, অল রিলেভেন্ট মেডিকেল রিপোর্ট, ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, আর অ্যান্ড মেনি আদার এনি আদার রিকোয়ার্ড অরিজিনাল মেনশন ইন দ্য ইনফরমেশন বুলেটিন। একটু ইনফরমেশন বুলেটিনটা চেক করবে। তোমার যাবতীয় যত কিছু ডকুমেন্টস আছে মানে পিডব্লিউডির হিসাবে, তো সেগুলোকে সব নিয়ে যাবে। তার সাথে এগুলো মেডিকেল রিপোর্ট, ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ ফটো আর আধার কার্ড, এগুলোকে সাথে করে নিয়ে যাবে। আচ্ছা, দেখো এইখানের মধ্যে দেখো 19 তারিখ থেকে সেমভাবে 19 তারিখ থেকে শুরু হয়েছে। এখানেও জোন ওয়াইজ ভাগ করা আছে। 19 তারিখ থেকে শুরু হয়েছে, 22/5-এও ডেট দিয়েছে কিছু কিছু, 2/6-এও ডেট দিয়েছে কিছু কিছু, ঠিক আছে? 22/5, 2/6 ডেট দিয়েছে, 9/6 আবার কিছু ডেট আছে, মধ্যেখানে 7, 8, 9। এইটা কিন্তু একটা মানা যায় যে মধ্যেখানে একদিন গ্যাপ দিয়ে পরে করছে, তো সেটাও আমরা মেনে নিতে পারি। কিন্তু দেখো এইখানের মধ্যেও 15/6 এখনো পর্যন্ত কিছু কিছু ডেট আছে, 15/5 সরি ওটা, হ্যাঁ 15/6 ডেট রয়েছে, 15/6। তাহলে দেখো ওই জেনপাস ইউজি এএনএম জিএনএম এর পরীক্ষা জাস্ট আগে জাস্ট পরে এরকমভাবে যে ডেটগুলো দিয়েছে, এই ডেটগুলো দেওয়াটা হিসাব মতন গভর্নমেন্টের উচিত নয়। কারণ তার দুদিন পরে তুমি পরীক্ষা দিতে যাবে, আর দুদিন আগে বা তার আগের দিনটাতে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হচ্ছে। এটা খুবই বাজে একটা সিস্টেম করেছে। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে তোমার দেখো 4 তারিখ দিয়েছে, 5 তারিখ দিয়েছে, 5 তারিখে ভেরিফিকেশন করতে যাবে আর 7 তারিখে পরীক্ষা। এটা কোনো মানে হয়? মানে দুদিন পরে পরীক্ষা, সে ছেলে হচ্ছে তার বাড়ি কোথায়, ধরো তার হাওড়াতে বাড়ি, তাকে হচ্ছে আইপিজি মানে এসএসকেএমে গিয়ে পরে গোটা দিনটা তার চলে গেল, ধরো পরীক্ষার আগের একটা দিন চলে গেলো। এটা কী ধরনের জিনিস তুমি আমাকে বলো? যে পরীক্ষা দুদিন পরে, তার পরদিন পরীক্ষার, আমাকে তার আগের দিন বাইরে কাটাতে হচ্ছে, একটা হসপিটালে কাটিয়ে দিয়ে আসতে হচ্ছে। তো এই জিনিসটা দেখে পরে আমার যতদূর মনে হয় যে হতে পারে একটা পরিবর্তনের আশা রয়েছে। আর তার সাথে হচ্ছে তোমার কী জন্য বলা হচ্ছে এই পরিবর্তন একটা হতে পারে, কারণ এবছর যেহেতু আমরা প্রচুর কম টাইম পেয়েছি। তোমরা যদি হিসাব করে দেখো 7 থেকে 8 থেকে বড় জন 9 মাস আমরা টাইম পেয়েছি, মানে 8 মাস 8.5 মাস ধরতে পারো আমরা সময় পেয়েছি। তো সেই 8 8.5 মাসে একটা যারা ড্রপার স্টুডেন্ট বিশেষ করে, তাদের কোনোদিনও প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। যদিও মানে এটা কোনো রুলস রেগুলেশন নেই যে তোমাকে 1 বছরের গ্যাপই থাকতে হবে, কিন্তু আমরা যদি বিগত প্রতি বছরের ইতিহাস দেখে আসি, প্রতি বছরের হিসাবে কিন্তু দেখতে গেলে তোমার প্রতিটা বছর 11 মাস 12 মাস করে সময় পাওয়া গিয়েছে। ইভেন আগের যে বছরটা, সেই বছরে তো ওই 14 মাস 15 মাসের মতো সময় পাওয়া গিয়েছে। তো এটাতেই এফেক্টটা ফেলে দিয়েছে এই বছরে। আগের বছর যেহেতু এত হিউজ সময় খেয়ে নিয়েছিল ওই ওবিসি কেসটার জন্য, তার জন্য এবছর কিন্তু পরিবর্তন একটা হতে পারে, এটাও একটা যুক্তি। তৃতীয় যুক্তি কি আছে, যে আমাদের যেহেতু এসসি এসটি ওবিসি সব সার্টিফিকেটগুলো বাতিল হচ্ছে, আবার নতুনভাবে রিনিউ হবে, তো সেই জন্য এই প্রসেসিংটা দেখো আবার আলটিমেটলি কি সে আগের বছরের সিনারিওটা ফিরে এসছে অনেকটা, যে সার্টিফিকেট রিনিউ করো, এই করো সেই করো। তো এইটার দুটো প্রবাবিলিটি, হয় তোমাদের এক্সামটাকে পিছিয়ে দিল, নয়তো তোমাদের এক্সামটাকে পেছবে না, তোমাদের রেজাল্ট ডিক্লারেশনটাকে অনেক ডিলে করে দেবে। ঠিক আছে, তুমি এক্সাম ধরো ওই ডেটে নিল, তোমার রেজাল্ট বের করতে মধ্যেখানে প্রচুর সময় নেবে, কারণ সকলের ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশন আর এই জিনিসগুলো হবে। তখন আর একটা ঘটনা ঘটবে, মানে আগের বছর যেটা হয়েছিল, এই নলেজটা তোমরা নিয়ে রাখো, যে সেখানে কি ঘটেছিল, যে আগের বছর
একবার পোর্টালটা ওপেন করা হয়েছিল দ্বিতীয়বারের জন্য, যে তোমাকে আবার রিভেরিফাই করে রিসাবমিটের অপশন দিয়েছিল যে তুমি ওবিসি এ না, ওবিসি বি না, ইডাব্লিউএস ছিলে না, জেনারেল কি বটে, সেটা তোমাকে আবার রিসাবমিটের একটা অপশন দিয়েছিল। কেন? কারণ হচ্ছে তাদের সার্টিফিকেটগুলো আবার রিনিউ হয়েছিল, চেঞ্জ হয়েছিল, অনেকে বাদ গেছে, অনেকে নতুন ঢুকেছে, যেমন যারা জেনারেল ছিল ওবিসি হয়েছে, ওবিসি থেকে জেনারেল হয়ে গেছে। এই যে জিনিসটা হয়েছে এটা তো এবছরও হবে। এবছর এসআইআর প্রচুর স্টুডেন্ট বাদ গিয়েছে, ধরো প্রচুর নাম বাদ গেছে। এসআইআর যতটাও নাম না বাদ গেলেও কিন্তু মানে এই যে ভেরিফিকেশনটা যখন হবে এখানে তো প্রচুর নাম বাদ যাবে, হিউজ পরিমাণে নাম বাদ যাবে। তো সেইটাকে কন্ট্রোল করতে হলে তারা তো এখন ধরো অনেকে আছে ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছে, কিন্তু দেখা যাবে সে ওবিসি হচ্ছে না, এসসি দিয়ে ফর্ম ফিল আপ করেছে, দেখা যাবে সে এসসি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন কাউন্সিলিং হবে, সে কাউন্সিলিং হয় তাদেরকে সমস্যায় পড়তে হবে। তার জন্য হয় কাউন্সিলিং প্রসেস প্রচুর লেন্দি হবে, প্রচুর ডিলে করবে, নয়তো এই পরীক্ষাটাকে একটু পিছিয়ে দিতে হবে। তার মধ্যে এইসব প্রক্রিয়াগুলো, এই সার্টিফিকেটের রিনিউয়াল প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করবে, তারপরে এগোবে। দুটো প্রবাবিলিটি হতে পারে। আমি তোমাদেরকে 3 ধরনের যুক্তি দিলাম। প্রথম যুক্তি হচ্ছে পরীক্ষা কেন পেছোতে পারে। প্রথম যুক্তি যে হচ্ছে তোমাদের পিডাব্লিউডি ভেরিফিকেশনের যে ডেট দিয়েছে সেই ডেটগুলো পরীক্ষার ডেটের ঠিক একদিন আগে বা ঠিক একদিন পরে, এই জিনিসটা সচরাচর দেখা যায় না। দ্বিতীয় জিনিস কি, অর্ধেক ভেরিফিকেশন হচ্ছে পরীক্ষার আগে, বাকি অর্ধেক ভেরিফিকেশন হচ্ছে পরীক্ষার পরে, এই জিনিসটাও দেখা যায় না। ঠিক আছে, মানে সামঞ্জস্য জিনিসটা আসছে না। দ্বিতীয় জিনিস কি বললাম, তোমাদের যেহেতু প্রতি বছর আমরা প্রায় 10-12 মাসের মতন সময় পাই, এবছর প্রায় 8 মাসের মতন সময় পেয়েছি, অনেকটা কম সময় পেয়েছি আমরা, 4 মাস কম সময় পেয়েছি বা 3 মাসের মতন কম সময় পেয়েছি বলতে পারো। তার জন্য গভর্নমেন্টের উচিত এবছর একটু এক্সট্রা সময় দেওয়া। 3 নাম্বার আমরা কি বলতে পারি, যেহেতু এবছর এসসি এসটি ওবিসি সার্টিফিকেটগুলো প্রচুর পরিমাণে ক্যান্সেল হতে চলেছে, তার জন্য হয় তোমাদের এক্সামটাকে ডিলে করতে হবে, নয়তো রেজাল্ট ডিক্লারেশন বা কাউন্সিলিং প্রক্রিয়াটাকে প্রচুর পরিমাণে ডিলে করতে হবে। এই জিনিসটা কিন্তু ঘটতে চলেছে এবছর। তাহলে কি হবে, পরীক্ষা কতটা পেছোতে পারে বা আদেও পেছোবে কিনা সেই বিষয়ে কিন্তু একদম কনফার্মেশন কিছু দেওয়া যাচ্ছে না। কিন্তু এই 3টা যেই জিনিস ফ্যাক্টর যে কাজ করছে সেটা কিন্তু পরীক্ষাতে এফেক্ট ফেলতে পারে, এটাকে মাথায় রাখবে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।